এই জন্যই তো আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন। হায় হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে? শুধু আল্লাহ বলেন না, 99 পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে 99 পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে না, এই বয়সে একজনও দেখে নাই। বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসে 7 দিন নেট কেটে দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাবো তো যুবকরা। সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু 99 নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন 99 পদের মালিক, 99 পদের মালিক। এটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড় ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে। প্রমাণ পর্যন্ত দিলেন। আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31st নাইট হবে কেন? মানলাম 31st নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইল কেন? ইরাক মিশাইল কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইল কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙে রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই, তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মার খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই। যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মার খাইলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মার খেতেছি। আর খাবেন না কেন? আপনি কেন খাবেন না? একটা উদাহরণ দিব।
আমি যখন 14 বছর আগে তুর পাহাড় দেখতে গেছি 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না? কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি? আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্বর পার্থক্য বুঝতে পারেন না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি? আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি? এখানে কোন যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো, বিদায় দিল, কালামুল্লাহ। আমি পড়ি আর না পড়ি, চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা? বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা পড়তে না পারি, চুমা দেই কিনা? 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা? আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসে? আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না, যে পড়তে না পারো কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা দিলেন ইখলাস। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে। বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে।